আচ্ছা, মহিলাদের জামাত করে নামাজ পড়া যাবে কি? মানে আল্লাহু আকবার নিয়াত করার পর হাতটা নাভির নিচে বাঁধবেন না উপরে বাঁধবেন? মশলা বোঝা গেল ব্রাদার আল ইসলাম। আচ্ছা, মৃত ব্যক্তিকে দাফনের পর কবরের পাশে আজান দেওয়া যাবে কি যাবে না? যদি কেউ না জানে তাকে মশলাটা শিখিয়ে দিবেন। এ বেরাদার আল ইসলাম। আচ্ছা, মহিলাদের জামাত করে নামাজ পড়া যাবে কি? জি না, মহিলাদের জামাত করে নামাজ পড়া যাবে না। ওদেরকে নির্জন জায়গাতে একাকী নামাজ পড়তে হবে। পুরুষের জামাতে যেতে পাবে না, মহিলারাও জামাত করতে পাবে না। তারা নির্জন জায়গাতে, বাড়ির মধ্যে যেটা সবচেয়ে নির্জন জায়গা, সে নির্জন জায়গাতে একাকী নামাজ পড়বে। মশলা মনে থাকবে? এবার আদার ইসলাম, নামাজের রুকুতে শুরুতে সানা বা বাধ্য না কি লিখেছে গো, তো নাভির নিচে না ওপরে? তার মানে নামাজের শুরুতে সানা পড়ার পর হাতটা বাঁধবো নাভির নিচে না ওপরে? এটাই তো বলবো। 100 টাকা করে টাকা দেন, 5টা ভাই 100 টাকা করে টাকা দেন, বেশি নয়। হ্যাঁ, এই দেন না গো, 100 টাকা করে টাকা। এবার তো পারবেন দিতে। তারপরে তরুণ বক্তার হাতে দিন, দেন 100 টাকা। হাত কোথায় বাঁধবেন? নাভির নিচে না নাভির ওপরে? জিলাপি কিনিয়েন না। এই বাবুরা, তোমাদের আব্বু মার কাছ থেকে লাউনি বকরা ঈদে ঈদুল আজহাতে 100 টাকা করে টাকা দাও না? দাও বাপু, আব্বু বলেছি দাও। এরে তাও দিবে না গো। 100 টাকা চাইছি তাও। সুবহানাল্লাহ, 1টা 2টা 3টা তো হলো। তাহলে মশলা কি করে বলবো? আলহামদুলিল্লাহ, এই বাপু আমার 500 দিয়েছে, এটা বাদ। এটা 500, এটা বাদ। দেখেন, 1টা 2টা 3টা 4টা, আর একটা দেন না গো 100 টাকা। এরে এই বাবুরা, বাদাম কিনিও না আজকে জালসাতে, বাদাম কিনিও না। বাদাম কিনা যে টাকাটা আছে 100 টাকা দাও না। আরে মা বোনেরা দিবে না বোধহয়। হ্যাঁ, সুবহানাল্লাহ, মায়েদের দিল নরম হয়, কিন্তু কি ব্যাপার গো? হ্যাঁ, দেখে 6টা, এই বেটা 2টা নিয়ে তো তাহলে 10টা হয়ে যাবে। আর 2টা হলে 10টা হয়ে যেত। এই থাকলে দেন না, চট করে দেন। হাদিসটা শুনিয়ে দিই আপনাকে। হাত সানা বাঁধা, তার মানে আল্লাহু আকবার নিয়াত করার পর হাতটা নাভির নিচে বাঁধবেন না উপরে বাঁধবেন? আর 2টা দেন, তাহলে তো 10 হয়ে যাবে গো। হ্যাঁ, ওই পিছনের ভাইরা ও দেন না গো তাড়াতাড়ি, মাত্র 100 টাকা, না হলে একজনাই 200 টাকা দিয়ে 10 করে দেন। এ বা, সুবহানাল্লাহ, দেরি করব না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একটা আপনাকে হাদিস শরীফ শুনিয়ে দিই। ব্রাদার আল ইসলাম, হাতটা কোথায় বাঁধবেন, কোন জায়গাতে বাঁধবেন? দেখুন হাদিস শরীফ, আন আবি জুহাইফা আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال السنة أداء الكف على الكف في الصلاة تحت السرة। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে, আর একটু জোরে। এবার আদার আল ইসলাম, হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 221, হাদিস নাম্বার 756। আবু দাউদ শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ডের 110 পৃষ্ঠার 3 নম্বর হাসিয়াতে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সুন্নাত হলো বাম হাতের কবজির উপরে ডান হাতের তালু রেখে নামাজে নাভির নিচে রাখা। তাহাতু সুররা, নাভির নিচে রাখা। এই সম্পর্কে অধমের জানা মতে নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে 24টি হাদিস বিশুদ্ধ সনদ সহকারে বর্ণিত হয়েছে। 24টি হাদিস। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলবো, হানাফি মাযহাবের নিয়ম হাদিসের আলোকে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। কোথায়? কোথায়? নাভির নিচে। হাত বাঁধা সম্পর্কে 3টি হাদিস 3 রকমের বর্ণিত হয়েছে। একটা হচ্ছে নাভির উপরে, আর একটা হলো নাভির নিচে, আর একটি হলো হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া।
তিন রকমের সহি হাদিস বর্ণিত হয়েছে। এ বেরাদার ইসলাম, কিন্তু হাদিসের মধ্যে সুন্নাতে নাভি হলো নাভির নিচে হাত বাঁধা। প্রত্যেকটি সুন্নাত হলো হাদিস, কিন্তু প্রত্যেকটি হাদিস সুন্নাত নয়। মনে থাকবে, এই বুকের ওপরে হাত বাঁধা আমি চ্যালেঞ্জ করছি, কোন ওয়াহাবীর পক্ষে সম্ভব হবে না একটা সহি মারফু হাদিস দেখানো। মুসলমান বুকের ওপরে হাত বাঁধা বুখারীতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, ইবনে মাজাতে নাই, বাইহাকিতে নাই, দারেমিতে নাই, দারিকুতনিতে নাই, সুনানুল কুবরাতে নাই, মাজমাউজ জাওয়াইদে নাই, এসব হাদিসে নাই। একটা হাদিসে সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমার মধ্যে একটা অত্যন্ত দুর্বল সনদের হাদিস, জয়ীফ হাদিস বর্ণিত হয়েছে। এই সিনার উপরে হাত বাঁধা, এটা হলো আসলে মহিলাদের হাদিস। এই মহিলাদের হাদিসকে নিয়ে এসে পুরুষেরা মহিলা নামাজি সাজছে। এটা হলো ওয়াহাবীদের চিহ্ন। এটা কাদের চিহ্ন? এটা কাদের চিহ্ন? বুকের ওপরে হাত বাঁধা কাদের চিহ্ন? ওয়াহাবীদের চিহ্ন। শাফি মাযহাবের লোক বুকের ওপরে হাত বাঁধে না। এ ব্রাদার, তারা নাভির ওপরে হাত বাঁধে। এক আঙ্গুলের পার্থক্য। ওরা এক আঙ্গুল উপরে বাঁধে আর আমরা এক আঙ্গুল নিচে বাঁধি। মালিকি মাযহাবের যারা লোক, তারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, কিন্তু কোন মাযহাবের লোক বুকের ওপরে হাত বাঁধে না। এটা হলো ওয়াহাবী নাজদীদের চিহ্ন। সুতরাং পুরুষদের জন্য বুকে হাত বাঁধা যাবে না। কোথায় বাঁধতে হবে? কোথায় বাঁধতে হবে? নাভির নিচে। মশলা বুঝে নিলেন ব্রাদার? যদি মাগরিবের নামাজের 2 রাকাত ছুটে যায়, তাহলে সেটা পূরণ করব কিভাবে? জামাতে 2 রাকাত যদি ছুটে যায়, আপনি শেষ রাকাত যদি পান, তাহলে শেষ রাকাত পেলেন, আত্তাহিয়াত ইমামের সঙ্গে পড়বেন, পড়ে চুপ থাকবেন। দরুদ শরীফ পড়বেন না, দোয়া মাসুরা পড়বেন না, চুপ থাকবেন, অথবা কালেমায়ে শাহাদাতকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়বেন। কথা বুঝতে পারলেন? তারপরে ইমাম যখন ডান দিকে সালাম ফিরাবে, তারপরে বাম দিকে যখন সালাম ফিরাবে, আপনি সালাম ফিরাবেন না। ডান দিকে সালাম ফিরার পর বাম দিকে যখন সালাম উচ্চারণ করবে, তখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে সানা পড়বেন, তাউজ পড়বেন, তাসমিয়া পড়বেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন, তার সঙ্গে একটি সূরা মিলাবেন, দিয়ে রুকু সাজদা করে কায়দা করবেন। কি করবেন? কায়দা করবেন। কি করবেন? কায়দা করবেন। তাহলে আপনার একা 1 রাকাত হলো, আর ইমামের সঙ্গে 1 রাকাত, 2 রাকাত হলো। তাহলে 2 রাকাতের পর বৈঠক করতে হবে। তারপরে আত্তাহিয়াত পড়ার পর আবার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে আবার সূরা ফাতিহা পড়লেন, অন্য একটি সূরা তার সঙ্গে মিলালেন, তারপরে আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম শেষ করবেন। মশলা বুঝা গেল ব্রাদার ইসলাম? আচ্ছা, মৃত ব্যক্তিকে দাফনের পর কবরের পাশে আজান দেওয়া যাবে কি যাবে না? জি ব্রাদার ইসলাম, মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরের পাশে আজান দেওয়া যাবে না যাবে না? আপনাকে বেশি নয় ব্রাদার ইসলাম, একটা মাত্র হাদিস শরীফ আপনাকে দেখায় যে আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলেছেন। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বিরাদার ইসলাম, আন জাবির
عن جابر رضي الله تعالى عنه قال خرجنا مع رسول الله صلى الله تعالى عليه وسلم الى سعد بن معاذ هنا توفي فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم ووضع في قبره وصوفي عليه سبح رسول الله صلى الله عليه وسلم فسبحنا طويلا ثم كبر فكبرنا فقيل يا رسول الله صلى الله عليه وسلم لما سبحت ثم كبرت قال لقد تضايقا على هذا العبد الصالح قبره حتى فرجه الله عنه। হাদিসটি কোথায় আছে? মিশকাত শরীফ প্রথম খণ্ড 26 পৃষ্ঠা, মুসনাদে আহমদ তৃতীয় খণ্ড পেজ নাম্বার 377, মুআজামুল কাবির লিত-তাবরানী ষষ্ঠ খণ্ড 15 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়াইদ লিল হাইসামি তৃতীয় খণ্ড 46 পৃষ্ঠা, আল বাদায়া ওয়ান নাহায়া লিবনে কাসির চতুর্থ খণ্ড 128 পৃষ্ঠা হতে হাদিস শরীফ বর্ণিত। এ বেরাদারান ইসলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সালামের সঙ্গে সাদ ইবনে মুআযের জানাজার নামাজ পড়ার জন্য বের হলাম। তিনি যখন ইন্তিকাল করলেন তার জানাজার নামাজ পড়ার জন্য আমরা বের হলাম। তার জানাজার নামাজ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পড়ালেন, নবীর সঙ্গে জানাজার নামাজ তারা পড়লেন। তাকে যখন কবরে রাখা হলো এবং মাটি যখন বরাবর করে দেওয়া হলো, তারপরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাসবিহ পড়লেন। নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে পড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বলেন যে ফাসাব্বাহনা তাবিলা, তো আমরাও নবীর সঙ্গে দীর্ঘ সময় ধরে তাসবিহ পাঠ করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে বলেন সুম্মা কাব্বারা, তারপরে নবী আমার তাকবীর বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী আমার বলতেছেন কবরের পাশে দাঁড়িয়ে। তো সাহাবাই কেরাম বলেন আমরাও তাকবীর বললাম। তারপরে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কেন তাসবিহ পড়লেন আর কেনই বা তাকবীর পড়লেন? তো নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন যে নেক ব্যক্তির কবর সংকুচিত হতেছিল। এই নেক ব্যক্তির কবর, নেক ব্যক্তি সংকুচিত হতেছিল। তো এই তাকবীর এবং তাসবিহ পড়াতে আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিলেন। তাহলে বোঝা গেল তাসবিহ এবং তাকবীর স্বয়ং আমার রাসূলুল্লাহ কবরের পাশে পড়েছেন, আর তারপরে আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিয়েছেন। এ বেরাদারান ইসলাম, এই হাদিসের ব্যাখ্যায় আপনার মিরাতুল মানাজির মধ্যে আল্লামা হাকিমুল উম্মাত মুফতি আহমদিয়ার খান আলাইহি রহমা রিদওয়ান বলেছেন কবরে আজান দেওয়া জায়েজ জায়েজ জায়েজ। এ বেরাদার তৎসহ আপনার কিতাব আর একটি কিতাবের আপনাকে নাম বলি। এ বেরাদারান ইসলাম ফাতওয়ায়ে শামী দ্বিতীয় খণ্ড 50 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে ওয়া ইনদা ইনজালিল মাইয়াতিল কবরা, মৃত ব্যক্তিকে কবরে রাখার পর দাফন করার পর কবরে আজান দেওয়া মুস্তাহাব। এবং এই ফতোয়া বর্ণিত হয়েছে ফতওয়ায়ে বাহরুল রাইক প্রথম খণ্ড 445 পৃষ্ঠায় যে মৃত ব্যক্তিকে দাফন করার পর তার কবরে আজান দেওয়া মুস্তাহাব।